বান্দা যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে যায় আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলে ও ঈমানদার ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও বান্দা যখন তুমি কোনো বিপদের মধ্যে পড়ো, যখন তুমি কোনো মুসিবতের মধ্যে পড়ে যাও, আমি আল্লাহ তাআলার কাছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তুমি সাহায্য প্রার্থনা করো। সাহাবায়ে কেরামের তাবিআত ছিল, যদি তাদের একটা জুতার ফিতাও ছিঁড়ে যাইত সাথে সাথে নামাজে দাঁড়ায় আল্লাহ তাআলার কাছে তাদের হাজতটা বলতো, তাদের হাজত তাদের আল্লাহ তাআলার কাছে পেশ করত। আল্লাহ তাআলা বললেন নামাজের মাধ্যমে তুমি আমার কাছে ধৈর্য ধারণ করো এবং আমার কাছে তুমি মুসিবত থেকে পানা চাও, আমার কাছে তুমি মুসিবত থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তাআলা মুসিবত থেকে মুক্তি দিয়ে দিব। এখন বান্দা নামাজ পড়ে কিন্তু মুসিবত দূর হয় না, কারণ কি? কারণ আমার নামাজটা নামাজের মতো হয় না, আমার নামাজটা আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে না। বান্দা ঠিকঠাক রুকু করে না, ঠিকঠাক সিজদা করে না। বান্দা যখন ঠিকঠাক রুকু করলো না, ঠিকঠাক সিজদা করে না, এই বান্দার নামাজটা আসমানের উপরে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে না। এই বান্দার নামাজটা ময়লা কাপড় চোপড়ে রাখতে দিয়া ফেরেশতারা ওই বান্দার মুখের মধ্যে ফেকে মার, ওই বান্দার মুখের মধ্যে নিক্ষেপ করে, ওই বান্দার নামাজটা আল্লাহ পর্যন্ত পৌঁছে না। যদি নামাজের মতো নামাজ পড়তে পারে অবশ্যই আল্লাহ তাআলা মুসিবত থেকে, অবশ্যই আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্ত করে দিবেন। কুফা নগরের এক কুলির ঘটনা, আল্লাহওয়ালা কুলি এক জেলা থেকে অন্য জেলায় মাল, এক জেলা থেকে অন্য জেলায় মাল সম্পদগুলা ওই কুলির মাধ্যমে এক জায়গায় থেকে আরেক জায়গায় নেয়। মানুষের কাছে খুব বিশ্বস্ত ব্যক্তি, এই জন্য মানুষ তাকে খুব ভালোবাসে, তার দ্বারাই এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের মালগুলা স্থানান্তর করে। একদিনের ঘটনা, এক ব্যক্তি তাকে কিছু মাল সামান নিয়ে তার নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে বললেন। আল্লাহর বান্দা উপস্থিত, আল্লাহর বান্দা গাধার উপরে তার মালগুলা উঠাইয়া গন্তব্যের দিকে ছুটছেন, গন্তব্যের দিকে যাইতেছেন। হঠাৎ করে এক যুবকের সাথে সাক্ষাৎ। যুবক ডাক দেয়া বলে ভাই তুমি কই যাও? বান্দা আল্লাহর বান্দা বলে অমুক জায়গায় যাব। ওই কুলি যখন বললেন আমার গন্তব্য হলো ওই স্থানে, যুবক ডাক দেয়া বলে ও কুলি ভাই আমি ওই স্থানে যাব, তোমার সাথে আমাকে নিয়ে যাও। আল্লাহর বান্দা তাকেও নিয়ে গেলেন। কত দূর যাওয়ার পরে কুলি ভাইকে ডাক দেয়া বলে, যুবক বলে ও ভাই ডান দিকের রাস্তাটা যায় না, বাম দিক দিয়ে আমি একটা রাস্তা চিনি, এই রাস্তায় যদি যাও তোমার জন্য তাড়াতাড়ি হবে, সহজ হবে, অতি তাড়াতাড়ি যাইতে পারবা। কুলি ডাক দেয়া বলে এতদিন আমি সফর করেছি ডান দিকের রাস্তা দিয়া, বাম দিকের রাস্তায় কখনো যাই নাই, বাম দিকের রাস্তাটা আমি চিনি না। যুবক ডাক দেয়া বলে ভাই আমি তোমার সাথে আছি, বাম দিকের রাস্তা দিয়ে আমি অনেক চলাফেরা করে, রাস্তাটা অনেক শর্টকাট, তাড়াতাড়ি যাইতে পারবা। আল্লাহর বান্দা গুলি সরল মনা মানুষ, ওই যুবকের ফাঁদে পা দিয়া বাম দিকের রাস্তা গেল। যতই আগায় রাস্তা ফুরায় না, আস্তে আস্তে জঙ্গলের ভিতরে যায়। জঙ্গলের ভিতরে যা দেখে আর কোনো রাস্তা নাই। হঠাৎ করে যুবক ডাক দেয়া বলে কুলি তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও, কুলি তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। আমি তোমাকে এখানে আনছি কারণ তোমার গাধা আর তোমার যে সম্পদ গুলো আছে এগুলাকে আমি লুটপাট করার জন্য তোমাকে এই রাস্তায় আনলাম। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে যুবক তোমার যেহেতু উদ্দেশ্য আমার সম্পদ, আমার গাধা, এই দুইটা জিনিস তুমি রেখে আমি কুলিকে ছেড়ে দাও। যুবক ডাক দেয়া বলে না না না, তোমাকে ছাড়া যাবে না। এই যে দেখো কতগুলা লাশ, এই যে দেখো কতগুলা কঙ্কাল পড়ে আছে, আমি এই কাজই করি এবং তারাও এইভাবে আমার সাথে আমার ফাঁদে পা দিয়ে এই জঙ্গলের মধ্যে চলে আসছে। তাদেরকে হত্যা করে আমি তাদের মাল লুটপাট করে এইভাবেই তাদেরকে আমি হত্যা করে ফেলছি। কুলি ডাক দেয়া বলে ও ভাই যেহেতু তুমি আমাকে হত্যা করে ফেলবা, আমার একটা আরজি, আমার শেষ ইচ্ছা। কুলিকে ডাক দেয়া বলে বলো বলো তোমার শেষ ইচ্ছা কি? ওই কুলি ডাক দেয়া বলে ভাই আমার শেষ ইচ্ছা হলো আমি 2 রাকাত নামাজ পড়ব।
কুলিকে ডাক দেয়া বলো, কুলি তুমি শুনে নাও, তোমার মতো এমন আরো অনেকেই বলছিল 2 রাকাত নামাজ পড়ে নিবে, তাদের নামাজে তাদেরকে বাঁচাইতে পারে নাই। তারপরও কুলি ডাক দেয়া বলে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার মতো সুযোগ করে দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে নিব। বান্দা কুলি আল্লাহর বান্দা, সরল মনা মানুষ, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যায়। নামাজে দাঁড়ায় বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দা সূরা ফাতিহা শেষ করে ফেলছে, এরপরে কোন সূরা পড়বে? পিছনে যুবক গাড়ি তাগাদা দেয়, তাড়াতাড়ি নামাজ শেষ করো, কুলি তাড়াতাড়ি নামাজ শেষ করো। কুলি বান্দা পেরেশান, কোন সূরা কোন দোয়া তার অন্তরে আসতেছে না। হঠাৎ করে এক আয়াত তার জবান দিয়ে বের হয়ে গেল, আম্মাইজিবুল মুত্তারা ইযা দাআহু ইয়াকশিফুস সুআ। এই আয়াত যখন বান্দা পড়লেন, বান্দা খালি বারবার আয়াতই পড়তেছে, আর কোন আয়াত বান্দার অন্তরে আসে না, মনে আসে না। বান্দা বারবার আয়াতই পড়ে। হঠাৎ করে বান্দা আওয়াজ পায়, কারণ যুবক হলো বান্দার পিছনে। বান্দা আওয়াজ পায়, কেমন জানি কোন যুবক আসে, ওই যুবককে সাথে সাথে হত্যা করে ফেলছে, তরবারির আঘাতের আওয়াজ। বান্দা নামাজ ফিরায় দেখে পিছনে এক সুদর্শন যুবক দাঁড়ায় আছে। কুলি ডাক দেয়া বলো, ভাই তুমি কে? এই জঙ্গলের মধ্যে আমি বিপদে পড়ছি, এই কথা তোমাকে কে বললো? এই জঙ্গলের মধ্যে তো কেউকে আমি দেখি নাই, আমি যখন এখানে আসলাম তখন আমি আর এই যুবকই ছিলাম। ওই সুদর্শন যুবক ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা, তুমি নামাজে দাঁড়ায় যখন বললা আম্মা ইউজিবুল মুত্তারা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সু, এই আয়াত যখন বললা, আমার আল্লাহ তাআলার কাছে তুমি নামাজের মাধ্যমে তোমার মুসিবত থেকে মুক্তি প্রার্থনা করলা, আমার আল্লাহ তাআলা সাথে সাথে আসমান থেকে আমাকে বলল, যাও যাও যাও, ওই ফেরেশতা যাও, আমার বান্দা কুলি বান্দা আমার কাছে নামাজের মাধ্যমে প্রার্থনা করলো, নামাজের মাধ্যমে বান্দা সাহায্য চাইলো, যাও ও ফেরেশতা, ওই যুবককে তুমি হত্যা করে আমার কুলিকে তুমি মুক্ত করে দাও, ওই যুবককে হত্যা করে আমার কুলিকে মুক্ত করে দাও। ঘটনা বলার উদ্দেশ্য, যদি আমার নামাজটা সহিহ শুদ্ধ হয়, যদি আমার নামাজটা আরশ পর্যন্ত পৌঁছে, তাহলে এই নামাজ আমাকে 2টা উপকার দিবে। 1 নাম্বার উপকার, আমার নামাজটা আমাকে সমস্ত পাপ কাজ থেকে বিরত রাখবে। 2 নাম্বার উপকার, দুনিয়ার মধ্যে সমস্ত মুসিবত থেকে আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে আমাকে হেফাজত করবে। যদি আমার নামাজটা পয়গম্বরের নামাজের মতো হয়, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তে বলছেন, সাহাবা একরাম যেভাবে পড়ছেন, আমাদের আকাবিরিনরা যেভাবে নামাজ পড়তেন, যদি আমার নামাজটা সেরকম হয় তাহলে আমি পার পাবো। অন্যথায় আমার নামাজ আমাকে গুনাহ থেকেও বিরত রাখতে পারবে না, আমার নামাজ আমাকে বিপদে সাহায্যও করতে পারবে না। আমার নামাজ যে আমাকে বিপদে সাহায্য করতে পারে না, এটা নামাজের কোনো দোষ না, নামাজের কমি না, আমার ইখলাসের কমি, আমার ঈমানের কমি। আমার নামাজ সহিহ শুদ্ধ হওয়ার মধ্যে যদি কমি খামি থাকে, তাহলে এই নামাজ দ্বারা আমি কখনোই উপকৃত হতে পারবো না। আমি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফেলে দিব, আমি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ হয়ে যাবে, গুরানির মধ্যে কালো দাগ হয়ে যাবে, কিন্তু আমার নামাজ কবরে যাওয়ার সাথে সাথে এই নামাজ আমার কোনো কাজে আসবে না। আর যদি বান্দা সহিহ শুদ্ধভাবে নামাজ পড়ে, কবরে যাওয়ার সাথে সাথে এই বান্দার নামাজ, এই বান্দার কোরআন তেলাওয়াত, বান্দার নেক আমলগুলা বান্দার ওই অন্ধকার কবরের সাথে, বান্দার ওই অন্ধকার কবরের মধ্যে সাথী হিসেবে আল্লাহ তাআলার কিয়ামতের দিন না জান্নাত পর্যন্ত পৌঁছায়, এরপরে নামাজ বিদায় নেবে। যদি আমার নামাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তে বলছেন, ওইভাবে যদি আমার নামাজটা, এই জন্য আমরা নামাজকে সহিহ শুদ্ধ করার জন্য রাজি আছি তো? উপায় নাই, যদি নামাজ সহিহ শুদ্ধ না হয় তাহলে আমার কিচ্ছু ঠিক থাকবে না।